খোঁজা করে ফেলিল মনে কিনারি করে করিছে ডাকে সে ফুলটা তুই আমার উড়ে উড়ে যাই চেংড়াটা দেখি সবাই পাগল হয়ে যায় সে ফুলটা তুই আমার উড়ে উড়ে যাই চেংড়াটা দেখি সবাই ছয় বাড়ি চিরন্তন তারা উত্তম হইতে পেরেছেন আগমন অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা পুষ্পরঞ্জিত পুষ্পচয়নের জন্য সেই উদ্যান ভূমিতে করেছেন আগমন
ভ্রমণের গুঞ্জন ধ্বনি কোকিলের সুমধুর গান কর্ণকুহলে বসিল আমার পঞ্চকামবানে শরীর বিন্দুরের নিদ্রাগত পাখি উঠিল জাগিয়া আমি এখন কি করি পঞ্চস্তরে মোর তনু হলে জড়ো জড়ো কেমনে আমি ধৈর্য ধরি ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তারই দেহ প্রবেশ করি সন্ধ্যা কাছে এসো তুমি ধরা দাও শীতল পরমার দাবি দর্শন কথা বললো পিতা তুমি আমি না তোমার কন্যা পিতা হয়ে কন্যার সাথে কি ব্যবহার তোমার এই যে মহাপাপ পিতা আমি তোমার কোন হিত বলে শুনতে চাই না সর্বঙ্গ আমি জড়ো জড়ো মোর এসো ধরা দাও বহুবসে মোর এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা পিতা তুমি না সৃষ্টি করতা বিশেষ জীবন জগৎ করেছ সৃষ্টি আর এইখানে তো করবো জীবনের লোক শুনতে তোমার নামে যে থুতু ফেলবে পিতা তোমার নামে যে থুতু ফেলবে আমি কোনো শুনতে চাই না করে এসো কি কর্ম তোমার নিজ কন্যার সাথে করো অন্যায় অত্যাচার তোমরা এখানে হ্যাঁ আমরা উদ্যান ভূমিতে এসেছি বলে তোমার প্রকৃতি দেখলাম পিতামহ নিজ কন্যার অপকর্ম তোমার এই অপকর্ম দেখে ভবিষ্যতের মানব জাতির উপর পড়লো অন্যায় করবে প্রভাব তুমি না শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয়ে এই শিক্ষা তুমি করিবে মানব সমাজে পিতামহ কীর্তিময় তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করে অন্যমুখে এগিয়ে যাচ্ছ তারা কোনটাই কিছু বলেনি পিতা বলো এখন আমি কি করি এই অপবিত্র দক্ষ নিয়ে লোক সমাজে আমি কেমন করে মুখ দেখাবো পিতা যেদিকে যাবো আমি এই অপবিত্র দেহ নিয়ে লোক সমাজ আমায় দেখে মুখ ঘুরিয়ে নিবে স্পর্শ করিবে না আমার অঙ্গ জয়া পিতা স্পর্শ করিবে না আমার অঙ্গ জয়া শোনো সন্ধ্যা তুমি কোনো চিন্তা করো না এ আমার দোষ নয় জীব জগতের সমস্ত প্রাণী লঙ্কে কামদেবের পঞ্চস্তর বিরাজমান ওই পঞ্চস্তর তীক্ষ্ণ সরজালে বেষ্টিত প্রাণী জগৎ তীক্ষ্ণ স্বরের দাবানলে কামাতোর আমি তাই ধৈর্য হারা হয়ে তোমার সাথে আমি অপকর্মে লিপ্ত তার জন্য আমি অনুতপ্ত রে মা তার জন্য আমি অনুতপ্ত তাই তাপস্বরী অন্ত হয়ে নিজ কন্যার দেহ করিলে অপবিত্র আমি তোমায় অভিশাপ দেব পিতা আমি তোমায় অভিশাপ দেব মন্ত্র তবে না হবে তোমার মন্দির না ভাবে তুমি মন্ত্রবাসীর কাছে বোঝা আমার কলঙ্কিত জীবন আমি তোমার সামনে দেখিব আমার প্রাণ এই ছাড়া প্রাণ না রাখিব হার তো বসে প্রাণ জীব আমি এই কলঙ্কিত জীবনটা রাখতে পারবো না পিতা আমি এই ছাড়া প্রাণ না রাখিব তব পাশে প্রাণ দিব
এই ছাড়া প্রাণ না রাখিব গো, তবু পাশে কান্দিব। এই ছাড়া প্রাণ না রাখিব গো, তবু পাশে কান্দিব। ওগো হায় গো বিধি কি করিলে, ও কারণে মনে দিয়ে। হায় গো বিধি কি করিলে, কালিয়ে। হায় গো বিধি কি আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম, আর তোমার এই অপবিত্র দেহ পবিত্র করার জন্য আকাশ মার্গে সন্ধ্যা তারা রূপে থাকো। বর্তমাসের প্রতিটি নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমার মুখ দর্শন করার জন্য অধীরান করে বসে রবে। তোমার অপবিত্র কলঙ্কিত দেহ সন্ধ্যা প্রদীপের মুখ দর্শনে হবে তুমি পবিত্র। এবে তুমি যাও, এবে তুমি যাও, তোমার আমি করিলাম আশীর্বাদ। হায় গো বিধি কি করিলে, কেন এন দুঃখ দিলে গো। হায় গো বিধি কি করিলে, কেন এন দুঃখ দিলে। ও বাবা, হায় গো বিধি কি করিলে, কেন এন দুঃখ দিলে গো। অপূর্ব তোমার মুখ নিঃসৃত বাণী কলঙ্কের কালিতি করলে অঙ্গ পবিত্র, আর শুদ্ধ করার জন্য পাঠালে অঙ্গ প্রদীপ শিখায় উজ্জ্বল হবে তোমার অপবিত্র অঙ্গ। ঠিক শতধিক তোমায় পিতামহ, শতধিক। ওরে ওরে মরে চিরন্তন কটুবাক্য আঘাত অনুভূত করিলে শরীর আমার, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যাও যাও, তোরা অসুর কুলে জন্ম নিয়ে যাও। না, এত বড় অভিশাপ তুমি আমাদের দিবে না পিতামহ। ব্রহ্মলোক ছেড়ে মর্মধামে যেতে পারিব না মোরা। তোমার উপর তোমাকে ভুল হয়েছে বলে তোমার অভিশাপ তুমি ফিরে নাও পিতামহ, তুমি ফিরে নাও। ওরে ওরে পরিচিনন্দন, নদীর জল একবার হয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখের নিশ্চিত বাণী আর ফিরিয়ে দেওয়া যায় না রে বৎস। অসুর কুলে তোদের জন্ম নিতেই হবে। তাহলে মোদের মুক্তির উপায় বলে দাও পিতামহ। কেমন করে আমরা ব্রহ্মলোকে ফিরে আসি বলো পিতামহ, আমরা কেমন করে এই ব্রহ্মলোকে ফিরে আসি? শোন শোন রে পরিচিনন্দন, 2 জন্মের পর তোরা আবার আসবি ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তোদের হিরণ্যকশিপুর পুত্র কালনেমির ঘরে। পরম বিষ্ণুভক্ত হয়ে শ্রী বিষ্ণুর বরলাভে সর্বশক্তিমান হয়ে তোরা। কিন্তু তব পিতামহ বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুরের অভিধানে তাপর যুগে তব পিতা কালনেমি যখন মথুরাতে কংসরূপে লইবে জন্ম, সেই সময় ধরিত্রী জননীকে পাপ মোচন করে শ্রী বিষ্ণু দেবকী উদরে 8ম সন্তান রূপে জন্ম নেবে। আর তোমাদের 6 জনকে প্রথম থেকে ষষ্ঠ সন্তান হয়ে ওই কালনেমি রূপে কংসের সাথে মৃত্যুবরণ করবে। সেই সময় তোমরা আবার ফিরে আসবে ব্রহ্মলোকে, আবার ফিরে আসবে ব্রহ্মলোকে। এই লঘু পাপে হে গুরুদণ্ড, এই সামান্য কটু বাক্যের জন্য আমাদের বর্তলোক ছেড়ে অসুর কুলে জন্ম লেগে নিতে হবে পিতামহ। আমাদেরকে অসুর কুলে জন্ম নিতে হবে।
লঘু পাবে গুরু দত্তে পিতা কেন দিয়ে আমারে পিতা কেন দিয়ে আমারে এ লঘু পাবে গুরু দত্তে পিতা কেন দিয়ে আমারে এ লঘু পাবে গুরু দত্তে ব্রহ্মার অভিশাপে মরিচি নন্দনগঞ্জ জন্ম নেই কাল নেমের পুত্র সন্তান তাই এদিকে হিরণ্যকশিপুর পুত্র কাল নেমে বীর সভা মাঝে করিতেছেন আগমন। তুমি এমন ভাবো যাবে সেই যে এমন হবে না রে তুমি এমন ভাবো যাবে সেই যে এমন হবে না রে ভাই এ দুনিয়া সারে এ এই সঙ্গ দিবে তোরে এই লয়ে যাবে ভব পারে রে এগিয়ে যাবে ভব পারে রে হরি নিয়ে যাবে ভব পারে রে এ ভাই দিবে তোরে নিয়ে যাবে ভব পারে রে নমস্কার মাননীয় সুনীতিপ্রেমী দর্শক মন্ডলী আদর্শনে ভয়ঙ্কর কাল নেমের ভূমিকা নিয়ে আপনাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন আমাদের ইউনিভার্সাল শো একাডেমির এক বলিষ্ঠ শিল্পী নৃত্যশিল্পী মোহন কর্মকার। যাবে ভব পারে ডাকিলে তাহারে ভাই যাবে ভব পারে রে নিয়ে যাবে ভব পারে রে ডাকিলে তাহারে নিয়ে যাবে ভব পারে রে নিয়ে যাবে ভব পারে রে নিয়ে যাবে ভব পারে রে আরে হরি নিয়ে যাবে ভব পারে ডাকিলে তাহারে সঙ্গ দিবে হরি নিয়ে যাবে ভব পারে ক্রোধে বলে সুভার পতি হরি না বলে হরি বলিবান দিয়া ক্রোধে বলে সুভার পতি হরি নাম
প্রভে বলে সমান পতি হরিনা কইলে ক্ষতি করিব না দিয়া প্রভে বলে সমান পতি হরিনা কইলে ক্ষতি করিব না দিয়া আমি কত ভালোবাসি
Oh,
আমি ব্রহ্মার বলে বলিয়ান এবে চলো স্বর্গরাজ্যে আমরা করিব বিষ্ণু বিদ্বেষ হলে কেউ প্রাণে বাঁচে না। যে মানব দরিদ্র জনে জন্মগ্রহণ করে দরিদ্র জনকে পাপে কলুষিত করে সেই মানব দেব যেই হোক না কেন মরিলেও তার আমরা শান্তি পাই না। তাই তাই এসো ভাই আমরা সকলে আজ অনাদির আদি অনন্তের নিরঞ্জন প্রভু শ্রী নারায়ণের করি আরাধন। আর কালো যে জগতে আর সবাই বলে এগো পারে ভালো আর কালো যে জগতে আর সবাই বলে এগো পারে ভালো ও তার গুণ ভালো মন ভালো ও তার গুণ ভালো ও তার গুণ ভালো মন ভালো মজাইলে মন সখী সে যে অমূল্য রত্ন কোথায় পাবে মন ধন সখী অমূল্য রত্ন পাবে মন ধন সখী অমূল্য নারায়ণের ভূমিকা আমাদের মহান রক্ষমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। তিনি অনেক তরুণ চরিত্র নৃত্যশিল্পী নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।
ডালে হরি বাসি বহরে ধরি ডালে হরি বাসি বহরে ধরি সন্তানগণ এই জন্মে নয় পরবর্তী জন্মে একই মায়ের যখন জন্ম নেব আমরা তারপর আসিবে তোমরা আমার সবাসী ধরিত্রী জনের পাপ মোচন করে আসিব যবে ফিরি সেই দিন একত্রিত হয়ে থাকিব সকলে তাহলে তাহলে আর কতদিন পরে আমাদের সেই শুভ দিন আসবেন প্রভু আর কতদিন পরে সেই শুভ দিন আসবে শোনো শোনো রে কাল নেমে যত অসুর বংশে যত সন্তানগণ এখন থাকো তোমরা তোমার পিতা কাল নেমের বাড়িতে সন্তান হয়ে যেই দিন মহাপাপের কবলে পড়ে তবে পিতা আমার পরম ভক্তের উপর করিবে অত্যাচার সেই দিন আমি নিজ হস্তে তারে করি বলি আমি এখন চলিলাম রে বংশ আমি এখন চলিলাম কে আনিল রে এই কোথায় ছিল রে মধুমাখা হরিণা এই নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে নিমাই নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আরে আরে পুত্রগণ আমি তোমাদের বিষ্ণু পূজা বন্ধ করে গান গাইতে পাঠিয়েছিলাম আর তোরা কেনা আমার রাজ্যে বিষ্ণুর নাম কীর্তন করছি ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ মন্ত্রী ঘরে আমাদের রাজ্য ছয় পুত্রকে তারপর তারপর দখল করো অন্ধকার কারাগারে
কাল নেমে চলেছেন মধ্যভূমি বিষ্ণু পূজা বন্ধ করে স্বর্গধাম আক্রমণে। অন্যদিকে স্বর্গভূমিতে দেবরাজ ইন্দ্র তার সমস্ত দেবগণকে নিয়ে করিতেছেন আগমন। আরে যে জ্বালা দিয়েছ মোরে আরে সে জ্বালায় অনাঝরে আরে যে জ্বালা দিয়েছ মোরে কি হলো গো আরে সে জ্বালায় অনাঝরে ওই আমির বাবুর গো ওই আমি কেমনে ভুলিব সেই বন্ধু আর গো এগো গেল সে ধন দিয়ে আমার পাঁজরাই গেল সে ধন দিয়ে আমার পাঁজরাই
সনাত দেবো অতদের কারণে তার জন্য আছে রম্ভা উর্বশী মেনকা তিলোত্তম অর্থাৎ অপ্সরাব। আরে স্বপ্ন দেখাই এই গেলি চলে ঘুমাই চিনি নাই গো। আরে চলছি আমি এই দোকান হলে এগো স্বপ্ন দেখাই এই গেলি চলে কি হলো গো। আরে চলছি আমি এই দোকান হলে বলে তো কি ভাষা এগো তোর বিহনে এই মন কেমন করে কেমন কেমন এগো তোর বিহনে এই মন কেমন করে কেন গো ও সাথী আই রে ও সাথী আই রে আই রে আই রে ধীরে তোর ভালোবাসা কাছে ঘরে ফোন নাম্বারটা দিবে গো ও সাথী রে তোর ভালোবাসা কাছে ঘরে তোর বিহনে মন কেমন করে তোর বিহনে মন কেমন করে ভালোবাসা কাছে ঘরে সাথী রে ভালোবাসা কাছে ঘরে তোর বিহনে মন কেমন করে তোর বিহনে মন কেমন করে সাথী আই রে ধীরে তোর ভালোবাসা কাছে ঘরে সাথী রে ভালোবাসা কাছে ঘরে করব পুরি পিঠা বিকালে পরে পরে পিঠা রে করব পুরি করব পিঠা বিকালে মকর পড়বে আই বাঁধনা পড়বে আই আই মকর পড়বে আই আই বাঁধনা পড়বে আসবে বন্ধু সময় করে বাঁধনা পড়বে আই আই মকর পড়বে আসবে বন্ধু সময় করে থাকা পালে বল বল রে বল বল রে আমার মন কাঁদালি আমার পিয়া জ্বালালি তোকে ভালোবাসে আমি সবে হারালি তোর ভালোবাসা ছিল একটু রে আমাকে পাগল বানালি আমাকে পাগল বানালি তোকে ছাড়া আমি যে বাঁচতে পারি নাই মনকে তোকে গাই তুই জলদি করে আয় তোকে ছাড়া আমি যে বাঁচতে পারি না I love you জানো I love you I love you জানো I love you I hate you baby I hate you I hate you baby I hate you I love you জানো I love you I love you জানো I love you কতই যাচ্ছিস কথা আমি বলবো তুই কেমন আসে না তবে যাওয়া
লোকে যদি করা যায় বড় লোকের হাতে খাজা করে বলে কি নাই করে গরিব ছেলেকে অপরিণ গাইলে তুই কিসব পালিল মনের কষ্ট দিয়ে তুই চলে গেলি এখন বুঝাতে পারিনি তোকে বড় লোকের হাতে খাজা করে বলে কি নাই করে গরিব ছেলেকে বড় লোকের হাতে খাজা করে বলে কি নাই করে গরিব ছেলেকে বড় লোকের হাতে ভোজা চলে গেলিল মনে কি নাই করে গরিব ছেলেকে সে ঘোড়া চুল আমার উড়ে উড়ে যাই চেংড়াটা দেখি সবাই পাগল হয়ে যায় সে ঘোড়া চুল আমার উড়ে উড়ে যাই চেংড়াটা দেখি সবাই পড়ে কি বলবো মেরি তোমায় কেলে কত ভালো দেবে আহারে ওরে তোরা নজর দিবি না আরে কবি কবি আমি ফুলের ডালি অসময়ে দিব ভাইয়ে দিছি না আছে কবি কবি আমি ফুলের ডালি অসময়ে দিব ভাইয়ে দিছি না मुझे को अपना वापस जाएंगे तेरा बेगो चांद मनाएंगे तेरा बेगो चांद मनाएंगे मुझे को अपना वापस जाएंगे तेरा बेगो चांद मनाएंगे तेरा बेगो चांद मनाएंगे साजन 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 मेरी साजन तेरी दुल्हन साजा तेरी दुल्हन साजा देवा बाबू ने तुझको पागल कर दिया देवा बाबू ने तुझको पागल कर दिया मेरा किस्सा लगाया बेगान कर दिया किस्सा लगाया बेगान कर दिया देवा बाबू ने मुझको पागल कर दिया काके दीदी करबो बोला काके दीदी करबो दिल पूरी दिलो ना भूला तो हमें भरी दिल पूरी मैं दिल पूरी दिलो ना भूला हमें भरी काके दीदी करबो बोला काके दीदी करबो तुमको देखे दीदी आंधे कृष्णा तुमको देखे दीदी आंधे कृष्णा तू जानो ना छपोया तू जानो ना छपोया तुमको देखे दीदी आंधे कृष्णा
দিব আমি মনের মতন ছোকরা বাঁচি দিব মনের মতন ছোকরা বাঁচি দিব আহারি লোকমা এগো আসছিল তোর ভালোবাসা ঘুমাই ভুলে যা ঘুমাই ভুলে যাস ঘুমাই ভুলে যাস এগো আমি বন্ধু এই ফুলের কলি এ বন্ধু আমি বন্ধু ফুলের কলি ওই আমার জীবনে দিয়া এগো তোমার বন্ধু আমি সহিতে পারিব না গো এই তোমার বনে আমি সহিতে পারিব না তোমার জীবন বন্ধু সহিতে পারিব না এগো আসো বন্ধু আমার সকলে তুমি মনে এগো এগো শ্বশুর ঘর এলে বন্ধু এগো ফিরে দেখা হবে না গো এগো শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না এখানে হচ্ছে বিষ্ণুর বিতরণ ভূমি ওরে ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আজ এই অমরাবতী দখল করে ওই ভয়ঙ্কর বস্তি করে এত বড় কথা তোর ওরে সামান্য দানব হয়ে তুই যুবরাজ ইন্দ্ররাজ্যে এসে হিরণ্যকশিপুরের জয়গান করতে বলিস ওরে ওরে দৈত্য দানব প্রাণ নেই আয় আয় আজ আমি তোর নিজ হস্তে বধি
Oh,
নমস্কার মন্ডলী। এতক্ষণে নারায়ণ কাল নেমে যে কিনা পরবর্তীকালে ধ্বংসরূপে জন্ম নিয়েছিলেন তা পরযুগে। তাই আমাদের কাল নেই বনপালাখানে এখানেই করলাম সমাপন। নমস্কার, জয় ধন্যবাদ, জয় শিব শম্ভু। ভালো সুখে